হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমরাও ভালো আছি। আমরা কিন্তু আজকে একটা জায়গায় যাচ্ছি। সেই জায়গাটার নাম হচ্ছে তারাপীঠ রাঙামাটি ওয়াটার পার্ক। আমরা খুব মজা করতে করতে যাচ্ছি, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমি, তিনজনা মিলে বাইকে করে খুব এনজয় করব। সেই জন্য যাচ্ছি। কত গাছপালা, কি সুন্দর রাস্তার মোমেন্ট, ভালো লাগছে। যেতে যেতে সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজ। দেখতে থাকো। এই দেখো, আমরা প্রায় বেরিয়ে গেছি জঙ্গলের সাইডে, রাস্তার মাঝখান দিয়ে হাত নাড়ছি দুজনা মিলে। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা তিনজন কত মজা করতে করতে যাচ্ছি। ওই দেখো ছাগল, আমরা একটা আদিবাসী গ্রাম হয়ে কিন্তু পেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এই আদিবাসী গ্রাম, এটা কত সুন্দর রাস্তা। এটাকে বলে গ্রাম্য রাস্তা। এরকম গ্রামের রাস্তা হয়। আর যা গরম পড়েছে না, এত গরমে বাড়িতে থাকতে ভালো লাগছে না। তাই আমরা একটু চিল করবার জন্য তারাপীঠ চললাম। যেখানে অনেক দিন থেকে শুনছি একটা ওয়াটার পার্ক আছে। হ্যাঁ, আমাদের ছেলে খুব জেদ ধরলো যে বাবা চলো না, মা চলো না। ওই জন্যই যাচ্ছি। দেখছো রাস্তা মাঝখানে কত সুন্দর জঙ্গল। সামনে একটা বাস দাঁড়িয়ে গেছে, সেখানে আমরাও একটু কিছু এটিএমের জন্য দাঁড়ালাম। এটিএমে টাকা তুলবো, টাকা তো দরকার, বলো। হ্যাঁ, তুলতে গেলাম। তুলছে ওর বাবাতে ওতে গিয়ে নিয়ে, তারপর আমরা আবার বেরিয়ে গেলাম। যেতে যেতে জঙ্গল, শুধু জঙ্গল, বাপরে জঙ্গল আর শেষ হয় না। তারপরে দেখো দাঁড়িয়েছি আবার রেল গেট, রেল গেট যাচ্ছে, মজা লাগছে। কিন্তু খুব রোদ, প্রচণ্ড। এই মজা রোদে গরমে আমাদের যে কি কষ্ট হচ্ছিল, মানে আমরাই বুঝছি। এই দেখো প্রায় আমরা ঢুকবো। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের রাঙামাটি ওয়াটার পার্ক। চারিদিকে মাঠ, আর তার মাঝখানে কিন্তু আমাদের সেই ওয়াটার পার্ক। তাই দেখো এখানে গাড়ি রাখলাম। চারিদিকে দেখো কত মাঠ, দেখছো তো কত মাঠ। এটা কাউন্টার, টিকিট কাউন্টার। আমরা যাচ্ছি, একটু বুঝতে পারছি না কি করব। এটা রুলস লেখা আছে। তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম। এটা দেখো আমার ওয়াইফ কেমন করে এসছে, কালো হয়ে যাবে বলে একটা ঘোমটা ঢাকা দিয়ে একদম। আর ছেলেটা কি করবি কিছু বুঝতেও পারছিল না। আমরা এন্ট্রি নিয়ে নিলাম কুপন কেটে। চারিদিকে তাকাচ্ছিলাম, খুব সুন্দর জায়গা, কোনো হই হট্টগোল নেই। যেদিকে তাকাই শুধু মাঠ আর মাঠ। সেই মাঠের মাঝখানে কিন্তু একটা জাস্ট বিনোদনের জায়গা, একটু ফ্রি মাইন্ড, মাত্র ঘন্টা দুয়েকের জন্য এনজয়। ঠিক আছে, ভেতরে ক্যান্টিনও আছে, কিন্তু বিশেষ কিছু পাওয়া যায় না। নিয়মাবলীতে লেখা আছে রুলসে, ওই বাটার টোস্ট বাগেরা বাগেরা এইসব পাওয়া যায়। তা আমরা এখানে বুঝতেই পারছো চারিদিকে একদম গান বাজছে, ডিজে। আমাদের জাস্ট আমরা মানে ফিলিংটা কেমন হচ্ছে বুঝতে পারছো। ফার্স্ট টাইম ওয়াটার পার্ক এলাম, তাও আমাদের বাড়ির কাছে তারাপীঠ। এই দেখো, দেখছো তো আমার ছেলে তো একদম কি বলবো, জল দেখে নিয়েছি ওপর দিকে। ওই দেখো ওগুলো তো স্লিপ করবেই, আর চাপার জন্য নাচছে। জলটা দেখছো কত নীল, একদম জলটা ব্লু ওশেন। কত রকম খেলাও খেলা যাবে জলের মধ্যে, দেখে নাও। হেভি এনজয় ফিল হচ্ছে। বাহ, আমরাও এই তো পৌঁছে গেছি যখন দেখলে। এবার দেখো কি হচ্ছে, দুজনাদের তো চলে গেল, আমাকে একা ফেলে দিয়েই চলে গেল। হ্যাঁ, জলেও নেমে যাচ্ছে। আমি বলছি বাবু দাঁড়া, আমরা একসঙ্গে নামবো। কথা আর কেউ শুনলো না, তো জলের জন্য ছটফট করছিল যে কখন আমি এই জলটাতে যাবো আর এরমভাবে লাফাবো, দুষ্টুমি করব। ওর বাবাও তার সাথে সাথে তাল মিলিয়ে দিয়ে চলে গেল। এবার আমি একা পড়ে আছি, কি করা যায় বলো তো, একা একা ভালো লাগে। ওরা দুজনে চলে গেল, আমি ট্যাপ ট্যাপ করে তাকিয়ে তাকিয়ে দেখছি। এই গরমে মনে হচ্ছিলো যে কখন আমিও জলের মধ্যে যাব। সবাই আছে সঙ্গে, সবাই হাই দেখো হাত নাচছে, কিন্তু দেখতে পাচ্ছি এখনো কোনো কাস্টমার বা টুরিস্ট কিন্তু এখনো এসে পৌঁছায়নি। ওই দু তিনটে বা চার পাঁচটা আছে। আমরাই জাস্ট 2-3 নম্বরে পৌঁছেছি, এখনো ভিড় ভাট্টা হয়নি, তাতেও ভালো লাগছে।
বুঝতেই পাচ্ছেন। এই দেখো আমাকে আমাদেরকে ছবি তুলে দিচ্ছে, ছবি ভিডিও তুলবো? করছে, কিন্তু এখন ও কিন্তু নামতে পারছে না, আগে গুড়গুড় করছে আমার ওয়াইফ, এত রেগে আছে। আমি কি একাই করবো নাকি, হ্যাঁ আমি চান করবো না, এভাবে রেগে যাচ্ছে। আমার এত গরম লাগছিল, ওদের ভিডিও বানাচ্ছে, আমি ঘামছি টলটল করে, এত টেম্পারেচার, এত রোদ মনে করো। সেই রোদের মধ্যে আমার কত কষ্ট হচ্ছে, আর ওরা জলের মধ্যে লাফালাফি করছে। আমার রাগ হবে না বলো? রাগ হওয়াটাই তো স্বাভাবিক। ওরা সমান তাহলে ওই তো জল ঢেলেই যাচ্ছে, ও বাবরে কি এনজয় না করছে, আর আমি চুপচাপ তাকে তাকে দেখছি। কি করব বলো, কিছু করার নেই। তারপর দেখি আমাকে আর কখন এন্ট্রি নিতে দেয় জলের মধ্যে, দেখি, দেখতে থাকো তোমরা। ওই দেখো ছেলেটাকে বসালো এর মধ্যে, আর ছেলে তো লাফালাফি খুবই করছে। কি করব, ওর জন্যই সব কিছু, ঘুরতে আসা ওর জন্যই। এই গরমে কেউ বেরোবে বলো? গরমে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। সত্যি আজকে গরমটা কিন্তু খুবই পড়েছে, মানে যাকে বলে ঘুমোট টাইপের, মানে এত ঘামছি, শরীরটা ঘেমে একদম মানে বিপুল ঘাম হয়ে যাচ্ছে। যাকে গাইয়া কথায় বলে কি ঘেমে গেছি রে বাবা, এত ঘাম কি ভালো। বাবু ওই দেখো অত উপরে উঠে নিয়ে ও স্লিপিং করবে, চলে গেছে চলে গেছে, ওই দেখো দেখো, হ্যাঁ স্টার্ট হলো, দেখতে পাচ্ছ? ওখান থেকে ঝাঁপ দেবে জলের মধ্যে, ওর বাবা দাঁড়িয়ে আছে। ওই দেখো, ওই এইটা করবার জন্য আরও বিশেষ করে এসেছে, যে মা টিভিতে দেখি, ফোনে দেখি, আমাকে নিয়ে চলো, সেই জন্যই আসা আরও বিশেষ করে। দেখো দুজনে তো এখনও কিন্তু জল ঘেটে যাচ্ছে, জলে স্নান করেই যাচ্ছে। ওই দেখো কত বড় লাভ দিচ্ছে, এত বড় লাভ দিচ্ছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কিছু না হয়ে যায়। বাপরে এত জোরে লাফাচ্ছে, বাবু কিন্তু পারছে না। বাবু সেই জলের মধ্যেই শুধু নাচ করেই যাচ্ছে, দেখছো দেখছো, এই দেখো নাচ করেই যাচ্ছে। আর জল প্রচুর জল খেয়েছে জানো, ও নোংরা জল প্রচুর খেয়ে নিয়েছে। আর এই দেখো ও তো সেলফি তুলছে, হয়তো না ডুবছে, কি যে করছে ভগবান জানে। এবার হয়তো আমাকে দেবে এন্ট্রি নিতে। দেখো কে সেলফি তুলছে পেছনে, দেখতে পাচ্ছ? বাবা টিকটক করছে না, ইনস্টাগ্রাম করছে। এই দেখো, ওয়াও, পাচ্ছে না, ভয় পাচ্ছে। আসলে এখন তো জল ছাড়েনি, ওই জন্য স্লিপটা অত ভালো হচ্ছে না। হাই বাবু, বাবু, বাবু তাকা, এই তো আমার এবার মশাই নামতে লেগেছে, ওর জলের চরম ভয়, বুঝতে পারছো কত খুশি। বাবা খুশি হব না বলো? এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে, ওদের ভিডিও বানিয়ে দিচ্ছে, অথচ আমাকে নামতে দিচ্ছে না। আমার ভালো লাগে, এইবারে আমি খুশি, খুব খুশি, খুশি তো হবই বলো। গান বাজছে, আমরাও স্নান করছি দুজনাতে। বাবু তো নিচেতে পা দিতে পারছে না, মানে লাফাচ্ছে এরমভাবে কেন বলো তো? ও তো নিচে পা লাগাল পাচ্ছে না, না ওই জন্য এরমভাবে এরম করে উঠছে আর নামছে, উঠছে আর নামছে। আর আমি তো খুব খুশি, একবারে দাঁত কপাটি বার করে হাসতেই আছি। বাবা আমার কাছে আসছে, দেখছো কেমন? কেন বলো তো? আমি ভিডিও করছি, ওই জন্য জাস্ট ছবি তোলার জন্য কাছে আসছে কেবল। দেখো আমার বান্দরটা, দেখো বান্দরটা কি করছে, আমাদের চিকি বান্দর যাকে বলে। আমিও স্নান করছি, দেখছো আমিও লাফাচ্ছি, বাবুর সাথে সাথে আমিও লাগাচ্ছি। প্রথমে ভাবলাম মাথাটা ভেজাবো না, কিন্তু না ভিজিয়ে থাকতে পারলাম না, এত গরম এত গরম, বাপরে। ওদের সাঁতারও কাটছি আমি, উল্টো সাঁতার, বাবুকেও শেখানোর চেষ্টা করছিলাম, দেখ এরকম কর এরকম কর, ও তো থরি পারে। আমি সমান তালে এরকমই করে যাচ্ছি। জলটা বেশ ঠান্ডা ছিল, ভালো লাগছিল, কিন্তু পুরো গরম। জলটা কোথায় গরম গো? জলটা তো গরম নয়, বলো, চারিদিকটাই গরম। হ্যাঁ, বুঝতে পারলে জলটা কিন্তু খুবই ঠান্ডা। ও বলতে চাইছে চারিদিকে যে ওয়েদার সেটা গরম, আমরা চালু করছি জলে সেটা কিন্তু খুবই ঠান্ডা। বুঝতে পারছি জলের কালারটা দেখো, জাস্ট কালার একদম যাকে বলে সি কালার, সমুদ্রের কালার যেমন হয় সেই কালারটা। আচ্ছা কালারটা নিতে কি রং মিশিয়েছে বুঝতে পারছি না, হাতে যখন নিচ্ছি তখন কিছু বোঝাচ্ছে না জলটা নীল নাকি। আচ্ছা জানো বাবু কি করছে? এদিকে একবার বাবার কাছে আসছে, একবার আমার কাছে যাচ্ছে, ঠিক আছে? এবার কিন্তু অনেক লোকজন আসছে,
বাবু কিন্তু ঘাবড়ে যাচ্ছে যে এবার আমি একা রাজত্ব করছিলাম জলের মাঝখানে, এবার সবাই চলে আসছে, এবার হয়তো আমার জায়গাগুলো সব নিয়ে নেবে, আমি এবার একা একা আর থাকতে পারবো না। এবার সবাই চলে আসছে, আস্তে ভিড় হচ্ছে। এবার আমি তো খুব মজা নিচ্ছিলাম বাবুর সাথে, আর বাবুর বাবাও খুব মজা নিচ্ছে, ও তো ডুবছে আর উঠছে, গরম লাগছে ঠান্ডা জলে চুপছে আর উঠছে। এই দেখো আমিও ওর গায়ের ওপর ঠান্ডা জলের মাঝে যাতে আমি ডুবে না যাই। আমাকে দেখছো, বাবু একদিকে আর ও একদিকে, এবার আমি কি করবো বলো তো? আমি উল্টিয়ে পড়ে যাচ্ছি, বিরক্তও লাগছে। জলের চাপ, তারপর এদের চাপ, এই দেখো। ফোনটা কিন্তু মা হাতে ধরে আছে, ও কিন্তু বলছে আমাকে ফোনটা কিন্তু জলে পড়ে গেলে কি হবে বলো তো। আর বাবু তো আমার কোলে যেও করছে, দেখো দেখছো কত আনন্দ। যাক, ছেলে যেমন চেয়েছে একটা এনজয় করবার জন্য, তাই ছেলের জন্য এটাতে করতেই হবে। তারপর আবার আমাদের বাড়ির তো একটু কাছে এই যে ওয়াটার পার্কটা, তারাপীঠটা, তাহলে বুঝতেই পারছো আবার আমরা ভাবছি একদিন প্ল্যান করে আবার যাব, তাই তোমাদের সাথে এবার শেয়ার করছি। দেখো বাবু ডুবছে, দেখছো তো বাবু हर ডুবছে, किसी ঠিক আছে, को জলে ये জলে পড়ে दिलदार গেছে। मिलता नहीं, এবার তো কিছু খেতে হবে, তাই না? আমি দেখি খাবার পাওয়া যায়। इतनी आसानी से प्यार मिलता नहीं। জল ছেড়ে উঠতে পারছি না, এত ভালো লাগছে। হ্যাঁ, আমাদের কিন্তু বুঝতে পারছো যে ভিডিওগুলো দেখছো, এদের থাকে পারে কিন্তু আমরা কিন্তু অনেক কিন্তু ভিডিও রিলস বানাচ্ছি, যেটা তোমরা পরবর্তীকালে দেখতে পাবে। আরে হ্যাঁ, আর একটা বন্ধুরা, আমরা এই যে ব্লগ ফার্স্ট টাইম বানালাম, আমাদের রিলসটা তোমরা দেখো তো, কমেডি রিলস কেমন রিলসটা হয় আমাকে যাদের একটু কিছু কেউ যদি কোনো কিছু খাবার নিয়ে আসতো তাহলে ভালো হতো। খিদেও পেয়েছে, পেটটাও কিন্তু করছে খাবারের জন্য, কিন্তু আমি জল খেতে সমান চালে এত জল খাচ্ছে। আর বাবু দেখছি তো কেমন উঠছে আর নামছে, ওর মধ্যে দিয়ে অনেক ভিড় হয়ে গেছে, সবাই কিন্তু নেমে গেছে জলের মধ্যে। এবার জলটা কিন্তু হালকা হালকা, রোদের তাপ যত বাড়ছে জলটা কিন্তু হালকা হালকা একটু গরম হচ্ছে মনে হচ্ছে। এবার আমাদের টাকাও শেষ, টাইমও শেষ, এরপর আমরা বাই বাই, আমরা চললাম। টাটা, বাই বাই, আবার পরে আসবো। বাবু দেখছো রংটা কত কালো করে নিয়েছে, আমরা সবাই রং কালো করে নিয়ে চললাম। এবার টাটা, বাই বাই, এবার আমরা বেরিয়ে পড়লাম। এই তো আমাদের পার্কিং, বুঝতে দেখছো কত গাড়ি হয়ে গেছে, যখন এলাম তখন তো শুধু আমাদের একটাই গাড়ি ছিল। এবার দেখো আস্তে আস্তে কত ভিড় হয়, আর এখানে এসো দেখবে খুব এনজয় হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।